আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা বড় দিঘি আছে। চারপাশে বিশাল অশ্বত্থ, বট, তাল আর তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। এই গাছগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিম কোণের তেঁতুল গাছটা সবচেয়ে বড়, উঁচু আর ঝাঁকড়া। লোকজন বলে ওটা নাকি গাছ না, ভূতের আস্তানা। প্রতিদিন রাতে নাকি চারদিক থেকে ভূত এসে সেখানে জড়ো হয়। নাচ গান আমোদ আহ্লাদে রাত কাটিয়ে ভোরে চলে যায়। বিশেষ করে কালী পূজার রাতে ভয় আরো বেড়ে যায়। এমনকি সাহসী লোকেরাও ওই গাছের কাছে যায় না। শুনেছি একবার এক দুষ্ট ছেলে কালী পূজার রাতে সেখানে গিয়ে নাকি ভূতের হাতে মারা পড়েছিল। ছোটবেলা থেকে এসব শুনে আমার এত ভয় জমেছে যে এখনো দিনের বেলাতেও ওই গাছের পাশ দিয়ে গেলে বুক ধরফর করে। ওসব ভূত টুত সব বাজে কথা, গাঁজাখড়ি ছাড়া কিছু না। তুই বিশ্বাস করিস না ঠিক আছে, কিন্তু আমরা তো ভয় পাই। ও গাছের দিকে তাকাতেও পারি না। ঠিকই বলেছে, ওই জায়গাটা ভালো না, কিছু একটা আছে। ভূত নিয়ে এদের মধ্যে প্রায়ই তর্ক হতো। গণেশ আর গোপাল অনেক যুক্তি উদাহরণ দিলেও অতুল কিছুতেই মানত না। আচ্ছা, কালী পূজা তো আসছে, আমাকে ভূত দেখাতে পারলে আমি 500 টাকা দেব, আর যদি না পারো তাহলে কসম করে বলবে আর কখনো ভূতের কথা নিয়ে তর্ক করবে না। বেশ, এবার তোকে ভূত দেখাবো, তখন বুঝবি মজা। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি, কিছু হলে আমাকে দোষ দিবি না। তোমাদের কোনো ভয় নেই, আমার কাছে বন্দুক আর তলোয়ার থাকবে। দেখি তো ভূতের কেমন সাহস। পরদিন গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, অতুল নাকি কালী পূজার রাতে একা তেঁতুল গাছের নিচে যাবে। কেউ বিশ্বাস করল না, কেউ আবার তাকে থামানোর চেষ্টা করল। কিন্তু অতুল একগুঁয়ে, সে যা ঠিক করে তা করেই ছাড়ে। অবশেষে কালী পূজার রাত এলো। রাত 11:30টায় অতুল, গণেশ আর গোপাল তিনজন পৌঁছে গেল সেই ভয়ঙ্কর তেঁতুল গাছের নিচে। চারিদিকে অন্ধকার, পরিবেশটা যেন আরো ভৌতিক। আমরা যাই, সাবধানে থাকিস। ঠিক আছে, তোমরা যাও, আমি একাই সামলে নেব। বন্ধুদের বিদায় দিয়ে অতুল বন্দুক আর তলোয়ার ভালো করে পরীক্ষা করল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কোনো ভূতের দেখা নেই। হঠাৎ রাত 3টার দিকে অতুলের মনে হল গাছের ডালে কেউ বসে আছে। অন্ধকার একটু কমেছে, সে স্পষ্ট দেখতে পেল সাদা কাপড় পরা এক মূর্তি। কে ওখানে? শিগগির বল, না হলে এখনই গুলি করব। কিন্তু মূর্তিটা ভয় পেল না, বরং ধীরে ধীরে নিচে নামতে লাগলো। পর পর 2টি গুলি মারল, তবুও কিছু হলো না। মূর্তি নেমে এসে নিচে বসল। এবার দেখি। হায়, কি সর্বনাশ! আঘাত লাগতেই মূর্তিটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। এ কি? আহত লোকটি আর কেউ নয়, তার প্রিয় বন্ধু গণেশ। গণেশ, এটা কি হলো? আসলে অতুলকে রেখে গণেশ আর গোপাল বাড়ি গেলেও অন্যদিক দিয়ে আবার ফিরে এসেছিল। তারা আগেই বন্দুকের গুলি বদলে কাগজ ভরে দিয়েছিল। গণেশ গাছে উঠে ভূত সেজেছিল, ভেবেছিল মজা করবে। তাদের ধারণা ছিল 2 বার গুলি না লাগলে অতুল ভয় পাবে। কিন্তু তারা একেবারেই বুঝতে পারেনি অতুল সত্যিই তলোয়ার নিয়ে আক্রমণ করতে পারে। আসলে গণেশের তো 2 টুকরো হয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু ভাগ্য ভালো, তলোয়ারটি গাছের এক ডালে আটকে যায়। তাই আঘাতটি খুব বেশি মারাত্মক হয়নি। আমি কি করে ফেললাম গণেশ? তারা দ্রুত ডাক্তারের কাছে গেল। ভয়ের কিছু নেই, আঘাত গুরুতর নয়,
ঠিক মতো যত্ন নিলে সেরে উঠবে। ডাক্তারের আশ্বাসে অতুল ও গোপালের দুশ্চিন্তা অনেকটাই কমে গেল। আমরা তোকে কিছু হতে দেব না। তারা প্রাণপণ চেষ্টা করে গণেশের সেবা করতে লাগল। কিছুদিন খুব কষ্ট ও যন্ত্রণা সহ্য করার পর অবশেষে গণেশ পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর 3 বন্ধু আর কখনো ভূত নিয়ে এমন বিপজ্জনক খেলা করেনি। অকারণে ভয় যেমন খারাপ, তেমনি বেপরোয়া সাহসও বিপদের কারণ হতে পারে।